সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা আলোচনা করব কিছু মানুষের কথা বলার সময় কাশি আসে কেন। যদি আপনি সম্পূর্ণ জানতে চান তাহলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, তাহলে অনেক সুন্দর তথ্য জানতে পারবেন। চলুন তাহলে মূল আলোচনায়। আমরা যখন কথা বলি তখন ফুসফুস থেকে বাতাস দ্রুত গতিতে কণ্ঠনালী হয়ে বের হয়ে আসে। যদি এই সময় গলার স্নায়ুগুলো অতিরিক্ত উত্তেজিত হয় তাহলে এই বাতাসই কাশির রিফ্লেক্স চালু করে দেয়। বিশেষ করে কথা বলার সময়, হাসার সময়, গান গাওয়ার সময় এটা কিন্তু বেশি হয়ে থাকে। আবার অনেক আছে কথা বলার সময় গলা শুকিয়ে যায়, আর্দ্রতা কমে যায়, গলার স্নায়ুগুলো অতিরিক্ত সংবেদনশীল হয়ে পড়ে, যার কারণে কিন্তু কাশি আসে। আবার আরেকটা কারণ হলো নাকের ভেতর থেকে যে শ্লেষ্মা গলার পেছনের দিয়ে যদি আসে তাহলে কিন্তু কাশি আসে। পাকস্থলীর অ্যাসিড যদি গলার দিকে উপরে উঠে আসে, গলা খুসখুস করে, ওই সময় কিন্তু ছোট ছোট কাশি আসে। আমরা কথা বলার সময় ছোট ছোট অনেকবার শ্বাস নিয়ে থাকি। যাদের অ্যাজমার সমস্যা আছে তাদের কিন্তু অবশ্যই এই সময় কাশি আসবে। এখন যে সমস্ত লক্ষণ দেখলে বুঝবেন যে এই সমস্ত কারণে কাশি হচ্ছে, ১ নম্বর হলো আপনি কথা বলতেছেন, তার ভিতরে আপনার ছোট ছোট খুসখুস কাশি হচ্ছে, তাহলে আপনি বুঝবেন যে আপনার গলার আর্দ্রতাটা কমে গেছে, গলার স্নায়ুগুলো অতিরিক্ত উত্তেজিত হয়েছে, এই জন্য আপনার কাশি শুরু হচ্ছে। আবার আর একটা দিয়া ধারণা বুঝবেন, আপনি যখন কথা বলবেন, কথা বলার সময় যদি আপনার বারবার গলা পরিষ্কার করতে এই রকমের গলা পরিষ্কার করতে ইচ্ছা করে বা ইচ্ছা জাগে, তাহলে বুঝবেন যে নাকের শ্লেষ্মা আপনার গলার পেছনের দিক থেকে ভিতরে যাচ্ছে, এই জন্য আপনার গলাটা পরিষ্কার করতে ইচ্ছা করছে। আবার যখন আপনি হাঁটবেন অথবা দৌড়াবেন অথবা কথা বলবেন অথবা কাজ করবেন, ওই সময় সময় যদি আপনার কাশি পায়, হয়তো পারে খুসখুস কাশি, যদি ওই সময় আপনার কাশি পায় তাহলে বুঝতে হবে যে আপনার অ্যাজমার কারণে এই কাশিটা হচ্ছে। এখন কিছু খাবার পর যদি আপনি শুয়ে পড়েন অথবা বসে পড়ছেন অথবা খাবার সাথে সাথে কাশি শুরু হচ্ছে, তাহলে বুঝতে হবে যে আপনার পাকস্থলীর অ্যাসিড গলার ভিতর উঠছে, গলা তখন খুসখুস আছে, গলার যে স্নায়ুগুলো অতিরিক্ত উত্তেজিত হয়ে গেছে, তখন আপনার গলার খুসখুস আছে। তাহলে যে ধরনের কাশি হোক না কেন, বোঝার একটা পদ্ধতি আছে, সেই অনুপাতে ব্যবস্থা নিলে সমস্যার সমাধান করা যায়। তাছাড়া কাশির সাথে যদি রক্ত পড়ে বা কাশির পর পর যদি বমি আসে অথবা অন্য কোনো জটিল সমস্যা থাকে, তাহলে চিকিৎসার জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এই ছিল কিছু মানুষের কথা বলার মাঝে কাশি আসে কেন এর মূল তথ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন।